আমি তেল মালিশ করতে পারবো না। না হয় না, মাধবী মাধবী কথাটা তো ঠিকই বলেছে। প্লিজ বাবা, মাধবী যা বলছে করো না, একবার আমার বাবা হয়ে দেখো। যাও জান। আমি তোমাকে অনুরোধ করছি, আমার স্বামীকে হাজতবাস করিও না, ওকে একটা সুযোগ দাও। দিতে পারি, কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে। কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? যা বলবো শুনবেন। তুই তাহলে সাক্ষী দিবি না তো? মাধবীলতা, কি হলো বুড়ি ঠাকুমা? তুমি কাঁদছো কেন? এইসব তো আজকাল নিজের ছেলেরা মায়েদের জন্য করে না। আমি নিশ্চয়ই গত জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই তোর মতো বউ পেয়েছি। তুই ধন্য মা, ধন্য। তোকে যারা বরণ করেনি তারা ভুল করেছে, আর যারা তোকে বউ বলে মানেনি তারাও খুব ভুল করেছে রে। তোর বরণ ডালা যারা ভেঙেছে, তাদের শাস্তি পাওয়া উচিত। আমি তোকে একটা কথা বলছি, তুই এদের দুজনকে একটু ক্ষমা করে দে না মা। ক্ষমা করে দে। তুই সাক্ষী দিস না মা, সাক্ষী দিস না। আপনারা ভালো করে মালিশ করুন, ভালো করে মন দিয়ে পায়ে তেল মালিশ করুন, আর একটু পরে ব্যথা কমে যাবে। শোনো না, তুমি যা বলেছো ওরা তাই করেছে। কিছুই করে নাই এখনো। কালী পূজার পরে আদালতের তারিখ দিয়েছে। তার মধ্যে আমি যা যা বলবো উনি যেন তাই তাই করেন, নইলে সোজা কাট করায়। এরপরেও মা, বাবা, কাকা তোমরা বলবে যে আমি ভুল মেকে নিয়ে এসেছি। মাধবী, আজ একবারের জন্য আমি শর্ত ভাঙছি। জাস্ট ফর ওয়ান্স। আই লাভ ইউ মাধবী, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজ মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল।
করলো স্যার? আসবে। ও আমাদের সম্পদ, ও আমাদের জংলাহাটার সম্পদ। ও থাকলে জংলাহাটার সমস্ত গাছ সুরক্ষিত থাকবে। ও আসবে। হ্যাঁ স্যার, ও আছে বলে এখানে চোরাগোপ্তায় অনেক কাঠ চালানো আটকানো যায়। আমারও তাই মনে হয় স্যার। ও আসবে। আসবে না স্যার, আসবে না স্যার, কখনোই আসবে না। হ্যালো, কে বলছেন? মাধবী, আমি যশোদা মাসি বলছি রে। এখানে শিলা আছে, বুড়া বাবা আছে, আরো সব মেয়ারা আছে রে। সবাই মিলে ফোনটা করেছো কেন? আমি তো ফোনটা করতে চাই নাই, তোর বাপটা বললো, বুড়া বাবাটা বললো, আর এইসব মেয়েগুলান সব বললো। কি বললো? ওই তোর ফুলসজ্জা নিয়ে বলছিল। জানিসই তো সব মিয়া মানুষের কাণ্ড সব। ফোনটা দাও না আমাকে, এই নিয়ে কথা বল, কথা বল। মাধবী, ফুলসজ্জা কেমন হলো? ফুলসজ্জা কেমন হলো? ফুলসজ্জা যেমন হয় তেমন হলো। বল না কেমন হলো? বর কেমন ভালোবাসলো, আদরটা করলো? কি সব বলছিস রে? হ্যাঁ, সামনে গুরুজনরা আছে, বুড়া বাবা আছে, কি বলছিস? বুড়া বাবা তো বিয়াটা করে নাই, ভালোবাসাটা কি বুঝে শুনি? বল না মাধবী, তোর ভালোবাসাটা কেমন হলো? কি ভালোবাসাটা? কিচ্ছু হয়নি। এই প্রথম ফুলসজ্জাতে কোনে ঝাঁটা নিয়ে নিজের বরকে মারতে এসেছে। আপনার গায়ে আমার সিঁদুর লেগেছে? হ্যাঁ, আপনার গায়ে আমার সিঁদুর লেগেছে? কি ও যশোদা মাসি কি বলছে? ঝাড়টা আলিয়ে নাকি মারতে গেছে গো। হ্যাঁ, দে 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 ফোনটা দে। আরে এই মাধবী, এক মিনিট, আমি মাধবী নই, আমি ফোনটা স্পিকার দিচ্ছি। এক মিনিট। কি সব শুনছি রে? কি তুই ঝাঁটা নিয়ে কাকে মারতে গেছিস? মারবো নাই, শর্ট তো ভাঙেছে। বলেছিল আই লাভ ইউ বলবে নাই, বলেছিল আই হাগ ইউ বলবে নাই, বলেছিল অসভ্যতামি করবে নাই। আরে যশোদা মাসি, সে তো আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ফুলসজ্জা ফ্লপ, ফুলসজ্জা। ফ্লপ মানে ফুলসজ্জা ফ্লপ। হিরো ছিল, হিরোইন ছিল, রোমান্টিক এনভায়রনমেন্ট ছিল, রোজ ছিল, লাভ ছিল, মানে হিরোর লাভ ছিল, কিন্তু হলো না। ভালোবাসাটা আর হলো না। হলো না মানে? হলো না মানে উনি নিচে শুলেন আর আমি ওপরে শুলাম। তারপর তারপর গভীর রাতে আমি দেখলাম তাজা গোলাপকে। সে চুপচাপ শুয়েছিল, স্নিগ্ধ, যেন সদ্য শিশির পড়েছে গোলাপের পাপড়ির ওপর। আমি সারা রাত মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আমি সারা রাত জাগলাম, কিন্তু ছুতে পারিনি, কারণ ছোঁয়ার অধিকার ছিল না, ভালোবাসার অধিকার ছিল না। এসব কি বলছো বাবা? না, কিছু না, আপনি কথা বলেন, আমি ফোনটা দিচ্ছি। না, ফোনটা দেওয়ার দরকার নেই মাসি, আমি পরে তোমার সাথে ফোন করে কথাটা বলে নেব। এসব কথা উহাকে বলার দরকার কি ছিল? আমি তো এখানে আসতে চাই নাই। আপনি আমাকে মিথ্যা কথাটা বলে বিয়াটা করেছেন। আপনি আমাকে বলেছেন আমার এখানে দরকার আছে, ওই পুষ্পরঞ্জন চৌধুরীকে জব্দ করার দরকার আছে, তাই আমি এখানে আইসেছি, না হলে আমি আসতাম নাই। আপনি আমাকে ঠকাইছেন, এটা তো সত্যি কথা। মাধবী, আমি তোমাকে যত না ঠকিয়েছি তার চেয়ে অনেক বেশি ভালোবেসেছি। মাধবী, তুমি কি আমার সত্যি ভালোবাসো না? তুমি কি আমার সত্যি কোনোদিন ভালোবাসবে না?